আল্লাহ বলেন, আমি যার উপরে বিচারের দণ্ডাদেশ, বিচারের দণ্ডাদেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি যে জাহান্নামে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। আফা আংতা, আফা আংতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আফা আংতা, আংতা মানে হে নবী আপনি, তুনকিদু মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? বলেন বলেন। আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে, হামজা পারবে? আরো জোরে বলেন। কার ধান্দায় আছেন আপনি? এখনো তাওবা করার সময় আছে। তাওবা এখন করবেন কি করে? অনেকেই মনে করছে যা করেছি করেছি, আস্তাগফিরুল্লাহ। না, এটার নাম তাওবার একটা বাক্য। আপনি যদি তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? স্বীকার করতে যে সে যদি বলেন না আমি ক্ষতিপূরণ চাই, এই 15 বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই, আপনার কারণে আমি উপরের চেয়ারে উঠতে পারি নাই, এরকম অবস্থা ছিল না? আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে, আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে, আমি আপনাকে মাফ করতে পারি, আমার আবু সাইদকে ফেরত দিন। আমি আপনাকে মাফ করতে পারি। এই 15.5 বছরে আপনার কারণে আমার 50 লাখ টাকা লস হয়ে গেছে, আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর নষ্ট করে দিয়েছেন। আমি ওইগুলো ফেরত চাই। ক্ষতিপূরণ হিসাবে যা চাবে তাই দেওয়া লাগবে। এরপরে আস্তাগফিরুল্লাহ। জেলখানায় থাকাকালীন একটা ওসি পেয়েছিলাম, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম। উনি একদিন এসে আমারে বলছে, হুজুর আপনি দেখেন তো আমি একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম, কেমন হয়েছে? আমি মনে করছি বোধহয় আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন করলে বলবে। ও আল্লাহ না, বলছে আমি বাইরে ছিলাম। এই যে ভোট গেল 24-এ, না এর আগে 18 এই ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে আছে, আমার এসআই কনস্টেবল দারোগা, এদেরকে নিয়ে আরো একটা বাহিনী সাথে নিয়েছিলাম। এদেরকে নিয়ে রাত 12:30 থেকে ভোট কারা আরম্ভ করেছি ফজরের আজান পর্যন্ত। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। গোসল করার পরে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন না যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই বলেন, একটা এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজা লাগে, আমাদের রায় লাগবে। আপনি একটা রায়ও দিতে দিলেন না, দিনের ভোট রাতে করে ফেললেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনার মাফ হতে পারে জেল থেকে বের হওয়ার পর। 3.5 থেকে 4 লাখ হামজা ওই আসনে যারা ছিল, উনি ফেনীতে ছিল ওই সময়, 3.5 লাখ 4 লাখ হামজার কাছে মাফ চাবেন। ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি এই 3.5 থেকে 4 লাখ হামজার এই 4-5 বছরে অনেকেই মারা গেছে, তাদের পাবেন কোথায়? সুতরাং জালেমকে যারা, অত্যাচারী মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিলেন, কি করলেন আপনি বলেন তো? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের মাঝের অংশে জানিয়েছে, খুব ভালো করে শুনবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, ওই রাজশাহীর মানুষরা, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যদিও আল্লাহ এটা হযরত লূত আলাইহিস সালামের জামানার কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সাথে আয়াতটা মিল আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, এই ঘরের বাসিন্দা যারা ছিল, মালিক যারা ছিল, তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছিলাম, জনশূন্য বানিয়ে দিয়েছিলাম। দেখেন না কেমন পড়ে আছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আয়াতটা আরেকবার নাজিল হয়েছে।
আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন না বুয়ুত, বহু বছর। একটু তাকাও না কেন সালেমদের ঘরের দিকে, কি জনশূন্য ওজাড় গৃহ হয়ে পড়ে আছে ঘরগুলো। এর বাস্তব প্রমাণ দেখেছে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও জনগণ রাখে নাই, টয়লেটের প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার মনে হয় ও যদি থাকতো ওর সব কেটে শেষ করে দিত। শুধু একটা, আমার তো 630টা থানায় যাওয়া হয়ে গেছে প্রায় কম বেশি। যত জায়গায় যাচ্ছে দেখি জালেমদের বাড়িগুলো আজ আয়াতের সাথে মিল আছে। খবিয়াতান, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, ঠিক যেন তাই। কেউ আর এখন ওখানে থাকে না, বাড়ি ঘরগুলো এখন অভিশপ্ত ওজাড় গৃহ হয়ে গেছে। এত দামি বাড়ি যেটা মানুষ গেলে অনেকে চমা খেত। পরশু দিনের পত্রিকায় দেখলাম সেখানে দলবদ্ধ হয়ে অনেকে টয়লেট করছে। হ্যাঁ, জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি 16 সালে একবার হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার পর ওই উপরে গেলাম, যে দেখে আমার পেটে যন্ত্রণা। এক পুলিশ ডাকলাম, ইয়া সাদিক তাল, বন্ধু এদিকে আসেন। কি এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে কি কারণে? এখানে ডাক্তারের কোনো কি ফার্মেসি এগুলো কই? আমারে বলছে ইয়া হাজিউল হজ্জাতাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো।